আপনি কি জানেন একুরিয়ামে প্লাটি আর সোটেল মাছ একসাথে রাখলে কখনো কখনো সম্পূর্ণ নতুন ধরনের বাচ্চাও হতে পারে? তো আজকের এই ছোট ভিডিওতে আপনাদের মূলত এটিই জানাবো। আসসালামু আলাইকুম, আমি সাজিম এবং আপনারা দেখছেন সাজিম এন্ড পেটস। একুরিয়াম হবি যারা করেন তারা জানেন বিভিন্ন ধরনের রঙিন মাছ রাখলে ট্যাঙ্কটা অনেক বেশি সুন্দর লাগে এবং জীবন্ত দেখায়। এই কারণে অনেক সময় আমরা একুরিয়ামে সোটেল, প্লাটি এবং গাপ্পি মৌলি একসাথে রাখি। এর মধ্যে সোটেল এবং প্লাটি দুইটাই খুব জনপ্রিয় একটি মাছ, রঙিন, অ্যাক্টিভ এবং সহজে পালন করা যায় বলে অনেক একুরিয়ামে এই দুইটা মাছ একসাথে দেখা যায়। কিন্তু যখন একুরিয়ামে দুইটিকে রাখা হয় তখন তাদের আচরণ কিরকম হয় সেটি আপনাদেরকে একটু বলি। প্লাটি মাছ সাধারণত ছোট সাইজের এবং খুবই শান্ত স্বভাবের মাছ। এই মাছগুলো সাধারণত 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত বড় হয় এবং বিভিন্ন রঙে পাওয়া যায়। এই কারণে যারা নতুন একুরিয়াম শুরু করে তাদের কাছে প্লাটি খুবই জনপ্রিয়। আরেকটা মজার বিষয় হচ্ছে প্লাটি মাছ কিন্তু লাইভ বিয়ারের ফিশ, অর্থাৎ এই মাছগুলো ডিম দেয় না, সরাসরি বাচ্চা দেয়। অন্যদিকে সোট্টেল মাছ প্লাটি থেকে একটু বড় হয়। এই মাছের নাম সোট্টেল হওয়ার কারণ হচ্ছে মেল মাছের লেজের দিকে তলারের মতো একটি লম্বা অংশ থাকে। সোট্টেল মাছ সাধারণত 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে এবং এরা বেশ অ্যাক্টিভ স্বভাবের। প্লাটি এর মতো কিন্তু সোট্টেল মাছও কিন্তু লাইভ বিয়ারের ফিশ। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এরা যদি একসাথে থাকে তাহলে কিন্তু এদের থেকে ক্রস ব্রিড হওয়ারও সম্ভাবনা থাকে, অর্থাৎ মেল সোট্টেল আর ফিমেল প্লাটি একসাথে থাকলে নতুন ধরনের বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে। তখন যে বাচ্চাগুলো হয় সেগুলো দেখতে কিছুটা প্লাটি আর কিছুটা সোট্টেল, এই দুটির মাঝামাঝি হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে সোট্টেল মাছ প্লাটি থেকে একটু বড় এবং একটু বেশি অ্যাক্টিভ। তাই যদি খুব ছোট ট্যাঙ্ক হয় তাহলে মাঝে মাঝে সোট্টেল মাছ প্লাটিকে তাড়া করতে পারে। যদিও সব ট্যাঙ্কে এরকমটা দেখা যায় না, কিন্তু ছোট জায়গায় এই ধরনের আচরণ একটু বেশি দেখা যায়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।